ভাইয়ের কি সুষ্ঠু সমাধান হবে? কিছু সুষ্ঠু সমাধানে তদন্ত সাপেক্ষে যেটা করার প্রয়োজন সেটা করবানি, যতটুকু সহযোগিতা করার দরকার আমরা তাদের করবানি। তাহলে আপনার আশ্বাস দিচ্ছে আপনারা দোকান খোলেন, টেনশন করেন, দোকান খোলেন। বণিক সমিতির এই যে ভাই বলতেছেন, তাকে আশ্বস্ত করতেছেন, তাকে ক্ষতিপূরণ অবশ্যই একটা ব্যবস্থা হবে, আশ্বস্ত করতেছেন। আরে ডিউটির লোক এই জায়গায় দিয়া এই ঘরের সামনে বসা, সবচেয়ে পাশে বন্ধ এই দোকান। হ্যাঁ, সবাই সবচেয়ে পাশে এই পাশের মধ্যে বেচা কিনা, এই সবচেয়ে পাশে বন্ধ এইটা আর ওই বিপ্লব, এটা দুটো দোকান পাশে বেচা কিনা। এই যে এই যে এই কাকার ঘর চুরি হওয়াতে কাকা মানসিকভাবে ভেঙে পড়েছে। কাকি কয়টার দিকে ঘর বন্ধ হয়েছে? হ্যাঁ, 11:30টায় বন্ধ হয়েছে। তারপরেও বাজারের প্রাণ কেন্দ্র এই মসজিদ সংলগ্ন এই ঘরটি চুরি হয়ে গেল। ডিউটি আছে বাজারে, মাইজপাড়া বাজারে প্রাণকেন্দ্রে, মাইজপাড়া বাজারের প্রাণকেন্দ্রে এই চুরি সংগঠিত হলো। ঘরের উপরে টিন কাটে এই ঘরটি চুরি হয়েছে। ঘরটি এখন বন্ধ রাখা হয়েছে বাজার কমিটি। এই যে ঘরে চুরি হয়েছে, তাই এই ঘরে আপনি হতাশ হন না, টেনশন ফিল করেন না। সমস্যা হয়েছে, এর সমাধান শতভাগ সমাধান হবে। কোনো প্রশাসনিকভাবে হোক, বণিক সমিতির যারা আছে নেতৃত্বে, এগের মাধ্যম দিয়ে আপনার শতভাগ সমস্যার সমাধান ইনশাল্লাহ দেওয়া হবে। আপনার ন্যূনতম আপনি যান, আপনি দোকান ওপেন করেন, বেচা কেনা করেন। এতে স্থানীয় বণিক সমিতির লোক সহ চেয়ারম্যান যারা আছে, অন্য অন্য ওই যে বণিক সমিতির উপদেষ্টা যারা দেখছেন, আপনি একদম আপনার চিন্তার কোনো কারণ নেই। জানি আপনার খোলা বন্ধ করার সার্বিক আপনার বিষয়ে জানি না, এটা আমাদের কাছে কষ্ট। ওনার অসুস্থতার কারণে আপনি যে সাপোর্ট দেন তাকে, আর এই এত বড় ক্ষতি এবং সর্বোপরি কথা হচ্ছে যে এই যে মূল পয়েন্ট, এটা হচ্ছে মূল পয়েন্টের নিরাপত্তা যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের নিরাপত্তা, অন্যদের নিরাপত্তাটা কোথায়? যারা মূল পয়েন্টে এইখানে যদি এইভাবে নিরাপত্তাহীনতায় মানুষ ভোগে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু সমাধান অবশ্যই কর্তৃপক্ষে দায়িত্বশীল যারা আছে তাদের অবশ্যই দায়বদ্ধতা এড়ানোর কোনো সুযোগ